এটা হলো বন্ধুরা আজকে আমাদের 1 চামচ তেলে চিকেন কারি। বন্ধুরা আজকের একদম জমজমাট চিকেন রেসিপি হবে বন্ধুরা, সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে বন্ধুরা। আর এই চিকেন আজকের বানাতে চলেছি বন্ধুরা আলু চিকেনে, আলু দিয়ে হবে বন্ধুরা জমজমাটি, একদম জমে যাবে বন্ধুরা। এর মধ্যে যে টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে বন্ধুরা খুব জমজমাটি বন্ধুরা। আর এই সময় একদম জমে যাবে, সাধারণ কায়দায় অসাধারণ টেস্টি রেসিপি আজ একদম চলছে বন্ধুরা। আজকে জমজমাটি রেসিপি আলু দিয়ে চিকেন কারি বা চিকেনের তরকারি বা মুরগির ঝোল যাই বলুন না কেন সেটাই। তবে আরও বেশি মজার এটাই যে আজকে 1 চামচ তেলে বন্ধুরা চিকেন কারি, 1 চামচ মানে এই চামচটা বন্ধুরা, এই দেখুন 1 চামচ ব্যাস, এক্সট্রা কোনো আর 1 ফোঁটা কিন্তু তেল কিন্তু অ্যাড করা হবে না, না চিকেনের মধ্যে না কোথাও। তারপর দেখুন কত সুন্দর হবে, টেস্ট অসাধারণ হবে আর মজা আসবে। এটা ভালো করে একদম আর এই যে রেসিপিটা গরম ভাতের সঙ্গে ওয়াও লাগে। এক পিস আলু আসবে এবারে, এই তো আর গ্রেভি একদম গ্রেভি একদম হেভি, যা ফ্যান্টাস্টিক সুন্দর সুগন্ধ আছে, আমি কি বলবো বন্ধুরা, মজা এসে গেছে একদম। কিন্তু এই সময় আর এত সুন্দর হয়েছে, যদি আপনি ভাবে বানিয়ে না বলেন, সত্যি কথা বলছি, মানে দেখে তো বোঝার উপায় নেই, আমি খেয়ে বলবো এবারে। একদম বন্ধুরা কি বলবো বন্ধুরা, 1 চামচ তেল দিয়ে 1 কেজি চিকেন পুরো রান্না একদম কি বলবো হয়ে যাবে সুন্দর একদম বন্ধুরা। আর কেউ বন্ধুরা বুঝতে পারবে না, যদি আপনি বলেন তবেই একমাত্র বন্ধুরা বোঝা যাবে যে 1 চামচ তেলে এত সুন্দর রেসিপি বানানো হয়েছে, মানে কেন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিসফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে চিকেনের রেসিপি বন্ধুরা। আজকের বানাবো এই গরমের দিনে আলু চিকেনের এমন একটা ঝোল বানাবো বন্ধুরা, একটা টেস্টি হবে। ঝোল বলতে পারেন, কারি বলতে পারেন, তরকারি বলতে পারেন, যা খুশি বলতে পারেন বন্ধুরা। ঘরোয়া কায়দায় বানাবো, টেস্ট হবে অসাধারণ, ভাত একদম গাবা গাবা খাবে বন্ধুরা, আর খুব সুন্দর লাগবে। আর এর মধ্যে এমন একটা টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে আলু আর চিকেনের রেসিপি একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, জমজমাট আজ রেসিপি বন্ধুরা। আলু চিকেনের রেসিপির জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর আলু। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, আর আজকে যে আমাদের চিকেনের রেসিপিটা হচ্ছে আলু দিয়েই হচ্ছে। কেন কি জানি, আলু দিয়ে চিকেনের রেসিপি হলে কিন্তু ফ্যান্টাস্টিক লাগে, পাতে 1 পিস আলু করলে আরও মজা জমে যায়। আর আজকে আমাদের চিকেন কারি বলুন বা তরকারি বলুন, যেমনটা বাপি বললো, যাই বলুন না কেন, যে রেসিপিটা হচ্ছে এই সময়ের জন্য একটা সেরা একটা রেসিপি। আর চিকেন রান্না বিভিন্ন রকমভাবে করা যায়, আজকে দেখুন কীরকমভাবে হবে। সাধারণ পদ্ধতি অসাধারণ টেস্টি, হ্যাঁ খুব দুর্দান্ত হবে। ঘরোয়া পদ্ধতি কিন্তু টেস্ট লাজবাব। ব্যাস সুন্দর করে সাজিয়ে দিয়েছে একদম টমেটোগুলো, থালা বলে মনে হয় ঘুরে ঘুরে যাচ্ছে একটু। বন্ধুরা চিকেন তো আপনারা অনেকে অনেক রকম কায়দায় খেয়েছেন, কিন্তু আজকে যে কায়দায় বানাবো বন্ধুরা একদম কি বলবো না, ঘরোয়া কায়দায় হবে, মজা খুব হবে, সুন্দর হবে বন্ধুরা। আমার তো মনে হয় যে চিকেন রান্না হলে এখনো বাড়িতে শুধু ছোটরা না বড়রা বয়স্করা সবার কেমন একটা যেন অন্যরকম একটা ভাব, খুশি হয়ে যায়। আপনারা কমেন্ট করতেন যে কেন, আলাদাই একটা মজা, আলাদাই ব্যাপার স্যাপার এখনও রয়েছে। যদিও আগের মতো সেরকম দিন তো আর নেই, আগে যেমনটা হতো মানে খুব কম দিনই বাড়িতে কিন্তু চিকেন রান্না হতো, বেশিরভাগ বাড়িতেই, অনেক বছর আগের কথা বলছি, তাই না ভাবি? তারপরে চিকেনের আলু অনেকে পছন্দ করে, হ্যাঁ অনেকে পছন্দ করে, আর মা বললো পছন্দ করে। তো সেই আমার একটা কথা মনে পড়লো যে অনুষ্ঠানের আগে প্রায় অনুষ্ঠান বাড়িতে কিন্তু আলু দেওয়া হতো, প্রায় অনুষ্ঠান বাড়িতে দেওয়া হতো। এখন কিন্তু প্রায় অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় না, না কিন্তু আলু দিলে যেন একটা গরিব গরিব ভাব কেন জানি না। হ্যাঁ ঠিক, হ্যাঁ কিন্তু আলুর মধ্যে একটা এবারে খুব সুন্দর একদম টেস্ট থাকে টেস্ট থাকে। বাপি যেমনটা বললো, এবারে যখন ভাত দিয়ে খাওয়া হয় অনুষ্ঠান, যদি মনে হয় না অনেক সময় যে 1 পিস আলু পাতে পড়লে যেন
ভাতটা মেখে খেতে অনেক বেশি শান্তি আছে। হুম। তো ওই জিনিসটাকে এখন আমরা মিস করি। আপনারা কমেন্ট করতে পারেন যে ঠিক কিনা একদমই। আগের দিন কিন্তু আলু দেওয়া হতো। আগে অনুষ্ঠান বাড়িতে বালতিয়ে করে হ্যাঁ আর ডাবু কাটিয়ে হ্যাঁ 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 একদম 1 পিস আলু হুম, আর Chicken. 2 পিস চিকেন বা 4 পিস চিকেন দিল, হুম। একদম মানুষ খেয়ে একদম হাত তৃপ্তি বোধ চেটে পুটে করতো। খেত বন্ধুরা। হুম। আর এখন দেখবেন যত দেন চুষে অন্যরকম। চুষে ফেলে দেবে বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, যেটা আমি অনেক রকমের ব্যাপারে সত্যি কথা, এটাই তো সত্যি সত্যি কথা। বলতে পছন্দ করি বন্ধুরা। আজকে বন্ধুরা আমাদের বাড়িতে দেখুন আলু দিয়েই কিন্তু চিকেন কারিটা হবে। কিন্তু আর- বাড়িতে হলে বন্ধুরা হ্যাঁ। তখন দেখবেন চুষে চুষে খাচ্ছে একা। হ্যাঁ, বাপি বলেছে একটা অন্যরকম বাড়িতে হলে মজার তাকে কথা। চিবিয়ে চিবিয়ে চুষে চুষে খা। ঠিক ঠিক, বাড়িতে একটা শান্তি আলাদা, এটা সত্যি কথা যে বাড়িতে অন্যরকম ব্যাপার, বাড়ি বাড়ি আলাদাই ব্যাপার স্যাপার থাকে। তখন নষ্ট করে না। না, আজকে বন্ধুরা দেখুন আমাদের বাড়িতে চলছে আলু দিয়ে চিকেন কারি। এখনো আপনাদের কাদের কাদের বাড়িতে আলু দিয়ে চিকেন কারি হয়, চিকেন রান্না হয়, বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কারণ আমি জানি অনেক বন্ধুরা যারা আলু খেতে ভালোবাসেন চিকেন কারি, তারা কিন্তু এখন আলু ইউজ করেন বাড়িতে। অনুষ্ঠান বাড়িতে যত না, কিন্তু বাড়িতে হয়। হুম। এবং বন্ধুরা চলছে পেঁয়াজ কাটিং। মা আলু টমেটো মোটামুটি কাটিং তো করেই ফেলছে, আর পেঁয়াজগুলো কাটিং হবে। মা সাজিয়ে দিয়েছে সুন্দর করে। কেমন হয়েছে দেখুন, কত সুন্দর। আমার তো বেশ ভালোই লাগছে দেখতে। মা সাজাতে অ্যাকচুয়ালি খুব ভালোবাসে, যদি হয়তো বেশিক্ষণ থাকে না তাহলেও সাজায়। আর এখন বলে শুধু না যে হ্যাঁ এখন সাজানো হচ্ছে তা না, বাড়িতেও কিন্তু আমি অনেক অনেক বছর আগের কথা বলছি, আমি ছোটো থেকে দেখে আসছি মা কিন্তু এমনিতেই সাজাতে খুব ভালোবাসে, গুছিয়ে রাখতে, সাজাতে বিভিন্ন জিনিসপত্র তখনও সাজাতে। দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো একদম আমি কেটে নিচ্ছি, আর আমি কাটছি অন্যরকম ভাবে। দেখুন বন্ধুরা, দেখুন আজকের একদম বিনা ঝামেলায় হবে বন্ধুরা। ঝামেলা ছাড়া হবে চিকেন। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা মোটামুটি ভালো ঝাঁঝ আছে বলে মনে হয়। এদিকে আলু কাটিং হচ্ছে, এদিকে পেঁয়াজ কাটিং হচ্ছে বন্ধুরা। মিলেমিশে আজকে ফ্যান্টাস্টিক একটা রেসিপি, চিকেন কারি। একদম এখনকার আলুগুলো কিন্তু সব ভালো। একটা টাইম আছে বন্ধুরা, মানে মনে হয় যে কালই খারাপ বেরোতে পারে, কিন্তু এখন ভালো বেরোচ্ছে, খুব ভালো। আমি এখন আলু কিনি হ্যাঁ যেটা সত্যিকারে আমাদের গ্রামের মুদিখানা দোকান থেকে বন্ধুরা। হুম আর আমি আলু বাছি না, হ্যাঁ তারা কিন্তু বেচে দেয় বন্ধুরা, খুব সুন্দর সুন্দর দেয়। আচ্ছা, মানে মানে কোনো অসুবিধা তারা নেই। বেচে আমি দেয়- বাজলে হয়তো ভুল হয়ে যাবে, কিন্তু হ্যাঁ। তারা বাঁচে কিন্তু ঠিক বাজে, ভালো বাঁচে। ঠিক। হ্যাঁ, যে এখন ভালোটা তো ভালো বলতে হবে, তখন ভালো বেজে দিচ্ছে, অসুবিধা নেই। মা দেখুন আলুর খোসাও ছাড়িয়েছে, একটা আলু প্রায় গোটা মনে হচ্ছে না, অর্ধেকটার মতন হয়েছে, কিন্তু কত সুন্দর। আমার দেখে মনে করলো এরকম নারিকেল ছাড়াতে পারে আমার বাপি। হ্যাঁ, আপনি নিশ্চয় দেখেছেন, অনেকবার আমরা ছাড়িয়েছি হয়তো। আর সেই মালা একদম গোল করে, অর্ধেক যে মালা চাকতি করে একদম পুরো তুলে নেওয়া হয়, খুব সুন্দর দেখতে হয়, এরকম লম্বা ধরে হয়, খুব সুন্দর। আমরা গ্রাম অঞ্চলে থাকি বন্ধুরা, একদম প্রকৃতির মধ্যে, আর এই সমস্ত জিনিস ছোটোখাটো জিনিস এতে আমাদের অনেক ভালো লাগা থাকে, অনেক খুশি থাকে, খুব সুন্দর লাগে এগুলো, আর মনেও থাকে যে হ্যাঁ এইসব জিনিস। রসুনগুলো চেলা করে দাও, ঝপাঝপ ছাড়ানো হয়ে যাবে বন্ধুরা। আলুগুলো আমি দিয়ে তুলে নেব। রসুনটা আমি আলাদা বেটে নেব, নেওয়া হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। বন্ধুরা চলছে আজকে জমজমাটি রেসিপি আমাদের, চিকেন কারি, তারপর আলু দিয়ে, তারপর বাটা মশলা দিয়ে হবে, সিলে বাটা মশলা দিয়ে। আর সিলে বাটা মশলা বন্ধুরা গ্রাম অঞ্চলের ঐতিহ্য, এখনও কিন্তু শুধুমাত্র আমাদের না, গ্রামে নিশ্চয়ই কিছু কিছু বাড়িতে দেখতে পাওয়া যায় এখনও সিল কিন্তু চলে। আর সিলে বাটা মশলার টেস্ট, গুণাগুণ, মজা আলাদা সবাই বলে, কিন্তু এটা আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে। আসলে যে সিলে বাটা মশলা এর ঐতিহ্যই আলাদা। আলাদা। আর এখন শিলনোড়া থাকলেও অনেকে
বাড়াবাড়ি করে না। বাটা হয়ে হ্যাঁ, গেছে, এবারে কারণ তুলে নেব। অনেকের হাতে সময়ও থাকে না। হুম, হুম। হুম, সেই জন্য মিক্সিতে চালায়। কিন্তু সিলে বাটা মশলা কিন্তু আলাদাই ব্যাপার, আলাদা সব মজা হয়, আছে। কারণ আছে মিক্সিতে যখন হুম, ওটা চালানো হয় হুম, মশলাটা গরম হয়ে যায়, গরম হয়ে ওর একটা মশলার অন্য একটা রকমের ব্যাপার থাকে। অন্যরকম টেস্ট, একটু কাটা হয়ে যায়। হুম, হুম, হুম। কিন্তু শিলনোড়ায় সেটা হয় না। দেখবেন মিক্সি গরম হয়ে যায়, দেখবেন। আগেকার দিনে বন্ধুরা শুনতাম যে শিলনোড়া কাটানোর জন্য গ্রামে আসতো না, আসতো, যে শিল কাটা করে আসতো, কিন্তু এখন আর দেখি না। কারণ এখন তারা জানে যে শিলই আর বেশিরভাগ জায়গায় নেই, আর কেন গিয়েও বা কি হয়। বন্ধুরা দেখুন, এই কাঁচা লঙ্কা দিয়ে চিকেন, এর টেস্ট অন্যরকম হয় বন্ধুরা। জবরদস্ত একটা ঝাঁঝ আসছে, খুব সুন্দর ঝাঁঝ আসছে একটা। গড়গড় করে একদম টিনের মতো চলে যায় একদম। আর কাঁচা লঙ্কা খুব কিন্তু গুণাগুণ বন্ধুরা। বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা দেখুন, চিকেনগুলো আমি ধুয়ে তুলে নেবো বন্ধুরা। আর যে চিকেন নিয়েছি বন্ধুরা, 1 কেজি চিকেন আছে বন্ধুরা। হুম। আর চিকেনের প্রত্যেক রকম পার্ট আছে বন্ধুরা এতে। সব রকম রয়েছে চিকেনের আছে। সলিড চিকেন একদম, দেখুন সলিড আছে, হাড্ডিওয়ালা আছে, সব রকম আছে। সলিড। আর আমাদের বাড়িতে বন্ধুরা এখন সব রকম চলে, মানে সলিড চিকেন খাওয়ারও মানুষজন আছে বাড়িতে, আর হাড্ডিওয়ালা খাওয়ার মানুষজন আছে। আর সব রকম মিশিয়ে করলে চিকেনের টেস্ট হয় বন্ধু। হুম। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা আজকের এমন একটা রেসিপি যা কিন্তু মানুষজন এটা হলে খুশি হয়ে যায়। একদম। আর বাড়িতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে হোক কিংবা বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসুক, এই জিনিসটার প্রতি মানুষজনের একটা যেন ভালো লাগা এখনো রয়েছে, আগেও ছিল, কিন্তু আজকে অন্যরকম হচ্ছে আলু দিয়ে চিকেন কারি। আর বন্ধুরা একদম অল্প তেলে রান্না করব। হ্যাঁ, যেহেতু আলু দিয়ে হবে বন্ধুরা, সেই জন্য অল্প তেল ইউজ করবো একদম। দেখুন বন্ধুরা, অল্প তেল দিয়েই হয়ে যাবে, দেখুন কত সুন্দর। মানে এখন মেপে কিন্তু 1 চামচ দেওয়া হয়। হ্যাঁ। বন্ধুরা তেলটা তেতে গেছে, আর এর মধ্যে অল্প একটু সামান্য করে নুন দিয়ে দেবো তেলে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, বন্ধুরা অন্যরকম টিক্স। আর আজ কিন্তু আমাদের 1 চামচ তেলে চিকেন কারি। 1 চামচ। 1 চামচের এই যে চামচটা দেখছেন, এই চামচে 1 চামচ, এই দেখুন। এইভাবে বানালে আপনারা খুব সুন্দর হবে, দেখবেন কত সুন্দর বানানো যাবে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা চলছে চিকেনের জন্য, চিকেনের আলুটাকে প্রথমে রেডি করে নেওয়া চিকেন কারি রেসিপির জন্য। আর যেহেতু হচ্ছে আলু দিয়ে চিকেন কারি চলছে, দেখুন আলুগুলো কিন্তু সুন্দর সুন্দর। আর চিকেন কারি আলু কিন্তু এরকমই কাটিং হয়, সবসময় আমি দেখেছি একটা আলুর অর্ধেক, মানে 2টো করে মোটামুটি। বড় থাকলে হ্যাঁ, মোটামুটি আলু সাইজটা একটু হ্যাঁ বড় বড় রাখতে সাইজ, হবে। সেটাই বলতে চাইছি, বড় সাইজের কিন্তু আলু কিন্তু রাখা হয় চিকেন কারির জন্য।
আর এই রকম 2 পিস করে যে আলু থাকে না দুদিকটা, এই আলুটা কিন্তু যখন রেসিপি বানাবেন এই আলুটা সহজে গলে যায়। আর বড় আলু 4 পিস করলে সহজে গলে যায়। হ্যাঁ, এটা কিন্তু দেখেছি একদমই, মানে এগুলো বোঝা যায় আস্তে আস্তে যদি দেখে বোঝা যায়। বন্ধুরা ওরা যখন করে দেখবেন বন্ধুরা 2 পিস করে দেয় ওইটা, 2 পিস করে দেয়, সেরকম আলু ভালো হয়, না তো গোটা না, অনেক সময় গোটাও রাখে। গোটাও রাখে অনেক সময়। চিকেনে আলুটা একটু ভেজে দিলে তার টেস্টটা একটু ভালো হয়। বললাম আমার তো বন্ধুরা চিকেনের আলুটা কিন্তু খুব খেতে দুর্দান্ত লাগবে, বিশেষ করে যখন ভাত দিয়ে মেখে খাওয়া হয় আমার খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। বন্ধুরা এবার দেখুন আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। দেখুন বন্ধুরা এই যে যেহেতু বন্ধুরা 1 চামচ তেলেই আজকে রান্না হবে বন্ধুরা, একদম। হ্যাঁ সেহেতু দেখুন বন্ধুরা প্রথমে দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে দেখুন বন্ধুরা এই যে কয়েকটা শুকনো মশলা থাকবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, মানে আমরা বলেছি 1 চামচ, মানে 1 চামচই হবে, আর এক্সট্রা কোনো আর চামচ তেল দেওয়া হবে না। এই তো হ্যাঁ, এই দেখুন বন্ধুরা একটা শুকনো লঙ্কা আছে, 2টো তেজপাতা আছে, আর ধনে গোটা আছে, এটা আছে লবঙ্গ আছে, দারুচিনি আছে, জয়িত্রী আছে, আর বড় এলাচ আছে বন্ধুরা। প্রথমে এই কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো বন্ধুরা। এখন জলমতো শুকনো মশলা একদম একদম। আর ধনে গোটা দিলে কি হয়, খুব সুন্দর মুখের মধ্যে 1টা 2টো পড়বে আর খুব সুন্দর টেস্ট আসবে বন্ধুরা। গোটা ধনে গোটা দেখুন বন্ধুরা মশলাটা নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে যে কেটে রাখা যে পেঁয়াজ ছিল বন্ধুরা এটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কেটে রাখা পেঁয়াজ, পুরোপুরি আসে। ও কিছুক্ষণ পরে একদম খুলে যাবে বন্ধুরা। আমরা বন্ধুরা যেভাবে বানাচ্ছি আজকে চিকেন কারি রেসিপি, 1 চামচ তেলে চিকেন কারি রেসিপি, একদম আপনারা যদি এভাবে বানান একদম এরকম হবে সুন্দর, আর 1 চামচ তেলেই হবে, হবে না 1 চামচ হলে খুব সুন্দর হবে একদম। এই দেখুন বন্ধুরা এই যে কোড়ার গায়ে যে দেখুন বন্ধুরা একদম শুকনো হয়ে গেছে একদম। দেখুন এই যে একদম আর 1 ফোঁটাও তেল না, দেবো না, না, 1 ফোঁটাও তেল দেবো না। আমরা বন্ধুরা যখন বানাবো এরকম একটা চামচ দেবেন, 1 চামচ তেল এইভাবে বানাবে, একদম দেখুন কত সুন্দর হয়, দেখতেও সুন্দর হবে, খেতেও লাগবে একদম লা জবাব। এবার বন্ধুরা কেটে রাখা যে টমেটো আছে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস শুধু আলুটা কড়াইতে দেওয়ার আগে ওই 1 চামচ তেল, ব্যাস আর না, এখন কোনো মশলা দেওয়ার সময় না, আর অন্য কোনো সময় না, চিকেন যখন বানানো হবে তখনও না। না দেখুন কীরকম মজার আসছে রেসিপি চলছে আমাদের। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে রসুন, ধাপে ধাপে আসতে হবে, এইভাবে পরপর ধাপে ধাপে কিন্তু মশলাটা ইউজ করতে হবে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা বাটা যে আদা আর লঙ্কা ছিল আচ্ছা, বন্ধুরা লঙ্কা একদম। সেটা দিয়ে বাটা দিলাম। মশলা। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে নুন, 1 চামচ নুন দিলাম বন্ধুরা। আবার পরে আমি দেব, নুনটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন। সামান্য করে এই শিল ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আজকে আমাদের কীরকম কায়দায় আসছে জমজমাটি রেসিপি, রেসিপিটি যখন হয়ে যাবে তখন মানে কারণ দেখা নয়, খেয়ে কিন্তু কেউ বলতেই পারবেন না যেটা 1 চামচ তেল সত্যি বানানো হয়েছে। অসাধারণ মজার, টেস্টি, আর দেখতেও সুন্দর হবে এই রেসিপি। আজকে চলছে বন্ধুরা আলু দিয়ে আমাদের জমজমাটি চিকেন কারি রেসিপি। একদম একদম দেখুন বন্ধুরা ধীরে ধীরে একদম যে পেঁয়াজ
আর এই টমেটো আর মশলা দিয়েছিলাম, দেখুন বন্ধুরা ও, একদম জুসি জুসি জমজমাটি, হয়ে গেছে জমজমাটি, আর একদম। খুব দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসছে এবার। আসছে না, খুব সুন্দর সুন্দর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা হ্যাঁ। ধুয়ে রাখা চিকেন। চিকেন। বন্ধুরা দেখুন, আজকে আমাদের যে রেসিপি চলছে একদমই মাত্র 1 চামচ তেল দিয়ে কিন্তু হয়ে যাবে আমাদের চিকেন কারি রেসিপি, তারপর আলু দিয়ে চিকেন কারি। একদম একদম বন্ধুরা। এবার দেখুন এর মধ্যে অল্প করে গোলমরিচ দিচ্ছি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা গোলমরিচ, এটা খুব হেলদি বন্ধুরা। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে হলুদ। হলুদ যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন বন্ধুরা। হ্যাঁ, আর দিয়ে দেবো বন্ধুরা, এটা একদম ঝাল নেই বন্ধুরা এর মধ্যে, এটা জাস্ট একটু দেখতে শুনতে ভালো হবে, এ খাওয়া খুব উপকার বন্ধুরা। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এবার এটাকে ভালো করে কষতে থাকবো বন্ধুরা। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে খালি, আর খুব সুন্দর একটা সুগন্ধ আছে, তাই না? দুর্দান্ত একদম, খুব সুন্দর সেন্ট ছুটছে। আর এইভাবে যদি চিকেন রান্না করেন, আপনার তেল তো লাগবে না, তেলও হ্যাঁ, বেঁচে যাবে, এবারে আর বন্ধুরা শরীর স্বাস্থ্য ভালো থাকবে একদম বন্ধুরা, মানে হ্যাঁ। যাকে বলে একদম একদম অলরাউন্ডার রেসিপি। এটা মানে এমন একটা রেসিপি যে অনেকগুলো একসঙ্গে মানে কাজের কাজ হবে। হয়তো দেখলেন হ্যাঁ। বাড়িতে তেল নেই, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো দেখবেন নেই। আত্মীয় স্বজন এসে গেছে, হ্যাঁ। চট করে যাবেন, চিকেন নিয়ে আসবেন, আর এরকম ঝটপট বানিয়ে দেবেন, কোনো বাহ। অসুবিধা নেই। হ্যাঁ, আর কুটুম আত্মীয়জন খেয়েও ফেলবে। হ্যাঁ, এখন যা তেলের যা দাম বন্ধুরা, হ্যাঁ, বাবের তেল- খাঁটি সত্যি কথা হ্যাঁ। বলেছে একদমই। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান যে অ্যাকচুয়ালি রেসিপিটা কাজের এবং সত্যি কতটা ভালো। আপনারা বন্ধুরা লিখে জানান যে সত্যিই তো মানে কতটা উপকারে কি আসবে না মানুষজনের এটা। আমার তো Just মনে হয়- আমি আজকে দিয়েছি আলুটা ভাজার জন্য, আমি তেলটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বন্ধুরা একদম মানে খাঁটি সত্যি কথা এটাই। দেখুন কত সুন্দর করে বন্ধুরা দেখুন চলছে আমাদের আজকে চিকেন রেসিপি, চিকেন রান্না। মানে দেখে এমনিতে বোঝাও যাচ্ছে না যে সত্যি 1 চামচ তেলে চিকেন হচ্ছে। আর অ্যাকচুয়ালি কিন্তু এই যে চিকেনটা যদি এর মধ্যে কিন্তু আমরা কিন্তু তেল অ্যাডই করিনি, না না, ওই আলুটা যা করে তুলে নিয়েছে ওই ব্যাস। এবার এটাকে মশলার সঙ্গে ভালো করে চিকেনটা কষে নেবো বন্ধুরা, দেখছেন? সুন্দর একদম। খুব সুন্দর একটা সুগন্ধ আছে না আমার এবারে। ও সুন্দর সুগন্ধ। জমজমাটি একদম, আহা। আর বন্ধুরা দেখুন পেঁয়াজগুলো কিন্তু আর সেরকম একটা দেখতে পাওয়া যাচ্ছে না এখন আর। পেঁয়াজটা গলে গেছে, টমেটোও গলে গেছে, আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা। এবার দেখাচ্ছি বন্ধুরা, এই দেখুন, দেখুন অনেক লবণ হচ্ছে বন্ধুরা, দেখছেন? সুন্দর। এত সুন্দর দেখছেন। তাও বন্ধুরা এটা কিন্তু চলছে মাত্র 1 চামচ তেল একদম চিকেন রান্না মানে। ভালো করে একদম কষে নিয়েছি বন্ধুরা, একদম একদম দেখুন বন্ধুরা খুব সুন্দর করে দেখছেন একদম। এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো ভেজে রাখা আলু, এই দেখো, দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। আর এদের থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে বন্ধুরা, একদম লোভনীয় হ্যাঁ। হচ্ছে অনেকই। কি বলবো বন্ধুরা, খুব সুন্দর একদম। এই রকম টিক্স করলে আপনাদেরও খুব সুন্দর হবে, হ্যাঁ, টেস্ট অবধারিত ভালো হবে বন্ধুরা। আর সব থেকে মজার বিষয় দেখুন মানে মাত্র 1 চামচ তেল দিয়ে কিন্তু আমাদের চিকেন কারি চলছে। আর একদম। 1 চামচ বলেছি মানে একদম একই চামচে সেই তেল দিয়ে কিন্তু চলছে। শুরু একদম। থেকে শেষ ইউজ হয় মাত্র 1 চামচ। আর ওরকম না চামচ মানে এই চামচ দিয়ে না, ছোট চামচ দিয়ে বন্ধুরা। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা যে যার প্রয়োজন মতন দেবেন বন্ধুরা, কম বেশি করে, যে যেরকম গ্রেভি রাখবেন সে সেরকম জল দেবেন। হুম। আমরা এইরকম পরিমাণ দিলাম, এবার ফুটে ফুটে কমতে থাকবে। হুম। আর চিকেন যখনই রান্না হবে একবারই জল দেওয়া ভালো বন্ধুরা, হুম। হ্যাঁ, দুবার জল মানে দিলে যতটুকু প্রয়োজন একবার। তার টেস্ট খারাপ হয়ে যাবে। হুম। ছোট ছোট অনেক টিপস থাকে তার মানে। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা।
এবার সুন্দর করে ফুটবে। আর আমাদের কিন্তু মাটির উনুন হচ্ছে বেশ গমগমে ফুট ধরবে এবার, একদম খুব সুন্দর। মাটির উনুনে কাঠের জালে বন্ধুরা, কাঠ দিয়ে দিয়েছে মা। আমাদের বন্ধুরা, জমজমাটি রেসিপি একদম আছে। একদম দেখুন চিকেন একদম দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে। মানে এক টুক টুক চামচ করে তেলে ফুটছে। বন্ধুরা এই চিকেন কারি দেবেন, এবার এক এর চামচ মধ্যে তেল দেখুন দিয়ে। বন্ধুরা এই যে দেখুন কাসুরি মেথি, কাসুরি মেথি, দিয়ে দিচ্ছি আহা, বন্ধুরা, খুব সুন্দর লাগবে। অসাধারণ ফ্লেভার, কি দুর্দান্ত সুন্দর সুগন্ধ আছে না একটা। দারুণ দারুণ আর আর এর মধ্যে দেখতেও দিয়ে দেখুন দিচ্ছি কালারফুল বন্ধুরা, বিউটিফুল, আহা। এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে বাড়ির হোম মশলা, গরম একদম মশলা, একদম একদম আর বাড়ির তৈরি বন্ধুরা, বাড়ির তৈরি এই আলাদাই গরম বন্ধুরা মশলা। স্বাদ। এবার বন্ধুরা এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা একদম। তো দুর্দান্ত বন্ধুরা দেখতে লাগে, দেখুন এবার এটাকে সুন্দর চাপা সুগন্ধ দিয়ে দিচ্ছি ছুটছে। বন্ধুরা। হুম, এবার এটাকে আমরা মিনিট 5 রাখবো, তারপরে নামিয়ে নেব 5 মিনিট থাকবে, তারপরে ব্যাস রেডি। বন্ধুরা দেখুন একদম। ও কত সুন্দর টকবক টকরে ফুটছে, আর দেখুন কি সুন্দর, মানে একটা আলাদাই ভাব যে চিকেন কারি হবে তো এরকম হবে। দেখুন কত একদম সুন্দর, একদম দেখুন। গ্রেভিও যেমন সুন্দর একদম দেখুন, আর চিকেনগুলো খুব সুন্দর রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। আর আলু তো আলু একদম জবরদস্ত। আলুটাও সিদ্ধ হয়ে গেছে একদম একদম, একদম। বন্ধুরা, বোঝাই একদম যাচ্ছে সিদ্ধ একদম। হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে একদম। এরকম বন্ধুরা আলু দিয়ে চিকেন কারি একদম জমে যায়। আর যেমনটা আমরা বলছিলাম বন্ধুরা যে একদম অল্প অল্প মানে কত, 1 চামচ তেল দিয়ে যদি এক এরকম চামচ চিকেন তেল। কারি হয় তাহলে এর থেকে ভালো আর কি হয়, একদম জমে যায়। আমাদের চিকেন একদম রেডি, এবার আমি ঢেলে নেব। এই সময়ের জন্য বন্ধুরা একদম জমজমাটি আমাদের রেসিপি চিকেন কারি, দেখুন কত সুন্দর। আর এটা কিন্তু এমনই একটা চিকেন কারি যা সবার জন্য চিকেন কারি। একদম একদম। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি চিকেন কারি আলু দিয়ে, তা আবার আরও মজার। কেন না, মাত্র 1 চামচ তেলে, যে ছোট যে চামচে 1 চামচ তেল দিয়ে বন্ধুরা বানাচ্ছি, আর দেখুন দেখুন কত বন্ধুরা। সুন্দর খালি দেখুন। মানে এভাবে যদি আপনারা বাড়িতে বানান এরকম সুন্দর কিন্তু আপনাদেরও হবে, ফ্যান্টাস্টিক লাগবে। আর এই যে রেসিপিটা গরম ভাতের সঙ্গে ওয়াও লাগে, 1 পিস আলু আসবে এবারে। এই তো আর গ্রেভি সঙ্গে একদম লেবু, গ্রেভি একদম হেভি, যা ফ্যান্টাস্টিক সুন্দর সুগন্ধ আছে, আমি কি বলবো বন্ধুরা, মজা এসে গেছে একদম। ভাবিও নিয়ে নাও, আমি দেখাই আপনাকে চিকেন দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। এখন ভালোই বেশ গরম, সবে রেডি হলো, এই দেখুন। ও প্রচন্ড গরম। এই দেখুন হাতই দেওয়া যাচ্ছে না এত গরম, এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে, তাও দেখাচ্ছে, এই দেখুন তাও ছেড়ে যাচ্ছে, দেখুন কত ফ্যান্টাস্টিক সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। তো বন্ধুরা এবার আমি টেস্ট করে দেখবো যে কেমন লাগে। খুব দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসছে। আর অ্যাকচুয়ালি আজকে আমাদের যে রেসিপিটা বানানো হয়েছে, আমরা কিন্তু ভাত, রুটি, পরাঠা, মুড়ি, নান যা দিয়ে খুশি বন্ধুরা খান, আর এক পিস দেখবেন আলু অনেকই দিচ্ছি মজা আসবে। বন্ধুরা। হুম। আলু খেতে খুব ভালো লাগে। কেন কি জানি আমার এই বিশেষ করে ভাত দিয়ে যখন আমি খাই বা মুড়ি দিয়েই খাই, সত্যি কথা আমার গ্রামাঞ্চলে থাকি মুড়ি দিয়ে কিন্তু খাই চিকেন কারি বা মাংস আর একটু তরকারি, দিয়ে দিচ্ছি বন্ধুরা। বেশ লাগে আলুটা থাকলে। আর যেহেতু এই সময় আর এত সুন্দর হয়েছে, যদি আপনি এভাবে বানিয়ে না বলেন, সত্যি কথা বলছি, মানে দেখে তো বোঝার উপায় নেই, আমি খেয়ে বলবো এবারে। একদম বন্ধুরা, কি বলবো বন্ধুরা, 1 চামচ তেল দিয়ে 1 কেজি চিকেন পুরো রান্না একদম কি বলবো হয়ে খুব যাবে সুন্দর বাড়িতে। একদম বন্ধুরা। আর খেয়েও বন্ধুরা বুঝতে পারবে না, যদি আপনি বলেন তবেই একমাত্র বন্ধুরা বোঝা যাবে যে 1 চামচ তেলে এত সুন্দর রেসিপি বানানো হয়েছে। মানে কেন তেল দেওয়া, এটা মনে হয় না মাঝে মাঝে, সত্যি তো কেন তেল দেওয়া। 1 চামচ তেলে এখন এত ফ্যান্টাস্টিক চিকেন কারি বানানো যায়। তো এই টিক্স রয়েছে, এভাবে যদি ফলো করে আপনারা বাড়িতে বানান, নিশ্চয়ই খুব সুন্দর। আলুটাও সুন্দর সিদ্ধ হয়েছে, এই যে গরম আস্তে আস্তে খাচ্ছি সেই জন্য আমি এখন। হ্যাঁ আপনার বাড়িতে ট্রাই করুন, দেখুন কেমন হয়, নিশ্চয়ই মজা আছে, পরিবার সবাই খুব খুশি হয়ে যাবে। আর সত্যি তো তাই, মানে যদি 1 চামচ তেলে হয়, কোন দিকে ভালো না, সব দিকেই তো ভালো, একদম একদম মানে সব দিক থেকে তেল লাগছে না, একদম। এত তেল দেওয়া হচ্ছে না, এত তেল খেতে হচ্ছে না, তারপরে এত সুন্দর দেখতে হচ্ছে, খেতেও সুন্দর হচ্ছে। কেন তাহলে তেল কেন বন্ধুরা বেশি দেওয়া? হ্যাঁ না, মজার রেসিপি আজকে, নিশ্চয়ই অনেক বন্ধু খুব উপকার আসবে, কাজে লাগবে এই রেসিপি, মজার রেসিপি আজকে। গরম ভাত দিয়ে জমে গেছে। একদম। তো
তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে বন্ধুরা ট্রাই করতে পারেন, বানাতে পারেন, বানিয়ে খেতে পারেন চিকেন কারি রেসিপি, তা আবার মাত্র 1 চামচ তেল দিয়ে বন্ধুরা। একদম আলু চিকেন কারি ভাবি বলো। যদি হয় আলু চিকেন কারি তারপরে 1 চামচ তেলে, মানে আলু চিকেন কারি এবারে হবে সবার বাড়ি বাড়ি। আর বন্ধুরা হুম এই যে চিকেন কারিটা বানিয়েছি তো বন্ধুরা, হুম কারোকে যদি আপনি খাওয়ান কেউ বুঝতেই পারবে না যে এক কতটা চামচ তেল তেলে, দিয়ে 1 চামচ তেলে, মানে যে বানাচ্ছে সে যা happy, যে তেল খাচ্ছে সে দেওয়ার happy। কারণ একটা উদ্দেশ্য সুন্দর। হচ্ছে আলু দেওয়া হয়েছে বলে 1 হুম। চামচ তেল দিয়েছি, না তো তেল ছাড়া বন্ধুরা। এটা অ্যাকচুয়ালি ধরতে পারেন তেল ছাড়া। হ্যাঁ, মানে 1 চামচ তেল মানে কি, 1 কেজি চিকেন বন্ধুরা। হ্যাঁ, একটু লেবু নিয়ে নি, লেবু দিয়েও বেশ লাগবে এটা মাখালে। আর এ শীত হুম গ্রীষ্ম বর্ষা যখন যে কোনো খুশি সময়। খাবেন বন্ধুরা। ছোট থেকে বড় খেয়ে বলবে লা জবাব একটা। একদম সেই টেস্ট সেই মজা, আর এই সময় একদম জমে গেছে বন্ধুরা। টেস্টটা একদম সেই মজা।